ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলি মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলি অনেকে কি বলে, ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। আমাদের এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুসের দিন আসতেছে, এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি বলবো, নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না। নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবী দুনিয়াতে এসেছে, এই আগমনে আমরা কি খুশি না বেজার? আমি বলবো, তরুণ যারা রয়েছে কোনো বিপদে পা দিবা না। তরুণদেরকে বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে। কি গজব নামে? আসমানি গজব নামে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোনো অস্ত্র কি পৃথিবীতে আছে? নাই। কারণ ওলি আল্লাহর আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদুন নবী পেয়েছি। আমরা নবীর মহব্বত জানতে পেরেছি, আমরা হককে জানতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান? নবীর আগমনে কারা কারা নবীকে ভালোবাসায় বরণ করতে চান? হাত তুলে দেখাবে নিশ্চয়। মহব্বত করেন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন। আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। এক নম্বর, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী তো ভালো করে জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব আর অন্য দলেও দাবি করব। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা, তারা আহলে বায়াতের শান শুনলে মনটা পাগল হয়ে যায়। ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আহলে বায়াতের কথা নবী কেন বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন,
কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা পায়ের মতো হাত দিয়ে বলে দিয়ে যায়, এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ, আমার আল্লাহ কই, বন্ধু আপনি বলে দেন, এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ। এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসিরিন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরা ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝো না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো।
তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আর কথা কোন, এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি? ওই ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটক চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নাম ওই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা, যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলি মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলি অনেকে কি বলে, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলাতে